আমার ভাইয়েরা, আল্লাহর এই বান্দা শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেছেন গোলাম কেনার জন্য। গোলাম বড় দিনদার, আল্লাহওয়ালা। হে মুসলমান, এই দিনদার আল্লাহওয়ালা গোলাম পছন্দ হয়েছে। মালিক রে, এবার গোলাম কয়, আপনি তো আমাকে কাজের জন্যই নিবেন? বলে হ্যাঁ। আমার একটা কথা কি আপনি রাখবেন? বলে কি কথা? আমি আপনার কাজ করব সারা দিন। আমি দিনের বেলা আপনার কাজ করব, আর রাতের বেলা আমি আমার কাজ করব। আমি আপনাকে প্রত্যেক রাতের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা দান করব। এ ভাই, আপনারা বুঝেন, খেয়াল করে। আমার বন্ধুরা গোলাম হয়ে কয়, আমি প্রত্যেক রাতের বিনিময়ে আপনাকে একটি করে স্বর্ণ মুদ্রা দান করব। আমার বন্ধুরা, মালিকের তো চিন্তা করার কথা, প্রশ্ন করার কথা, গোলাম তুই তো আমার গোলাম, আমার দেওয়া কাপড় পরবে, আমার দেওয়া খানা খাইবে, তুই আবার কেমন করে আমাকে একটি করে স্বর্ণ মুদ্রা দিবে? কোথায় থেকে দিবে? আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, মানুষ যখন দুনিয়ার পাগল হয়ে যায়, তখন দুনিয়া কোন দিক থেকে আসবে এই হিতাহিত জ্ঞান তার থাকে না। এই জন্যে তাকায়া দেখবেন, আমাদের দেশে যারা সুদ খায়, ঘুষ খায়, এরা ফকির মিসকিন থেকে সুদ ঘুষ খায়। কথা কন। আমার ভাইয়েরা, ফকির মিসকিন থেকেও তারা সুদ ঘুষ খায়। সুদ ঘুষ যারা খায়, এদের কলবে থেকে আল্লাহ দয়া মায়া উঠায়া নিয়ে যায়। গোলাম কি বলছে? প্রত্যেক রাতের বিনিময়ে আমি আপনাকে একটি করে স্বর্ণ মুদ্রা দেব। গোলাম কল্লা, মালিক কল্লা। গোলাম তো সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে ঘুমাইই থাকবে, তো কাজ করে যদি একটা স্বর্ণ মুদ্রা দিতে পারে, খারাপ কি? ভালোই তো। ঠিক আছে, ওকে, নিয়ে আসছে। যেই কথা সেই কাজ, দিনে কাজ করে সন্ধ্যা হলে গোলাম চলে যায়, আবার ফিরে আসে ভোরবেলা, এসেই মালিকরে স্বর্ণ মুদ্রা দেয়। মালিক মহা খুশি। তো মালিক তো মহা খুশি হবেই, ঘুমের টাইমে কি ভাই স্বর্ণ মুদ্রা পা, মহা খুশি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদল লোক গিয়ে অভিযোগ করছে, ও আব্দুল ওয়াহিদ, তোমার গোলামটা কোথায় যায় সন্ধ্যা হলে? তুমি কি এটা জানো? বলতে পারো? না, তা তো জানি না। তোমার গোলাম একটি কবরস্থানে গিয়ে কাফনের কাপড় চুরি করে। আর একটু জোরে বলেন। কাফনের কাপড় চুরি করা কি সাধারণ চুরি? কথা কয় না, এটা কি সাধারণ চুরি? নিশ্চয়ই না, সাধারণ চুরি না। এখন দেখেন, মালিকের মেজাজ গরম। তাই নাকি? বলে হ্যাঁ। এমন নি? বলে হ্যাঁ। ঠিক আছে, সন্ধ্যা হলে তদন্ত হবে, ইনকোয়ারি হবে, যদি অপরাধ প্রমাণিত হয় কঠিন শাস্তির ব্যবস্থা। এবার তিনি শুধু সন্ধ্যার অপেক্ষা। আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, গোলাম প্রস্তুতি নিচ্ছে, বাড়ি থেকে বের হবে। মালিকও প্রস্তুতি নিয়ে বসে আছে, আজকে গোলামকে পাহারা দেবে। গোলাম বের হয়ে যায়, মালিকও একটু পিছনে বের হয়ে যায়। আমার বন্ধুরা, গোলাম যেই দিকে হাঁটে, মালিকও সেই দিকে হাঁটে, তবে ডিস্টেন্স, দূরত্ব বজায় রেখে হাঁটে, যাতে করে গোলাম টের না পায় পিছন দিক দিয়ে মালিক আসতেছে। আমার বন্ধুরা, গোলাম কিছুক্ষণ হাঁটলে, মালিকও কিছুক্ষণ হাঁটলেন। হাঁটার পরে গিয়ে দেখা গেল, একটি কবরস্থানের পাশে গিয়ে গোলাম খোলা জায়গায় নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুরা, আওয়াজ করে বলুন, গোলামের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? কাফনের কাপড় চুরি করে। এখন গিয়ে দেখা যায় কি করে? নামাজ পড়ে, মিলে না। বলা হলো কাফনের কাপড় চুরি করে, আর এখন দেখি সে নামাজ পড়ে। আমার বন্ধুরা, শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, এখন বুঝবো কেমন করে? হয়তোবা এখন কিছুক্ষণ নামাজ পড়বে, ভালো সুরত দেখাবে, আর সময় হলে গিয়ে সে তার আসল কাজ শুরু করে দেবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, সারা রাত পাহারা দেবেন।
সারা রাত, দেখবেন গোলাম রাতের কি অংশে কোন অংশে কি কাজ করে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি বসে রইলাম, আমি শুধু দেখি আমার গোলাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, 2 রাকাত 4 রাকাত পরে পরে সালাম ফিরায়া নামাজ শেষ করে, আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। এইভাবে শেষ হয় আবার শুরু হয়, এইভাবে শেষ হয় আর শুরু হয়। কি শুরু আর কি শেষ? আছেন নি আপনারা? আছেন? কি শুরু আর কি শেষ? আরে মুসলমান, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলেন, ইমদাদ তুমি কি চাও? আমি বলবো, আল্লাহ তোমার আরশের নিচে আমি 2.5 হাত জায়গা চাই। ইমদাদ 2.5 হাত জায়গা দিয়ে তুমি কি করবা? আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, আল্লাহ 2.5 হাত জায়গা যদি পাইবো, তোমার আরশের নিচে দাঁড়াইয়া তোমার কুদরতি কদম দেখে দেখে তোমাকে সেজদা দিতে চাই। ও মুসলমান, এই শোন, আল্লাহর বান্দা ইমানদার একজন আল্লাহওয়ালা নামাজের সেজদার ভিতরে যে মজা পায়, হোয়াইট হাউসে বসেও আমেরিকার প্রেসিডেন্ট এই মজা কোনোদিন পাবে না। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আরেকটু জোরে কান والذين يبيتون لربهم سجدا وقياما তারা আল্লাহর প্রিয় বান্দা যারা রাতের শেষ ভাগে উঠে উঠে দাঁড়ায় এবং সিজদা দেয়, মানে নামাজ আদায় করে। আমার বান্দারা, দুনিয়ার কাফির বেঈমানেরা প্রাসাদের ভিতরে রাতের বেলা ঘুমাইয়া সারা জীবন যত মজা না পায়, আল্লাহ ওয়ালারা ওই শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজের এক একটা সিজদা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পায়। আরো জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, তাই আসুন লক্ষ্য করে দেখি, ওই আল্লাহর বান্দা একজন গোলাম শুধু নামাজ পড়ে নামাজই পড়ে, আবার উঠে শুধু নামাজ আর নামাজ। উনি বসে বসে পাহারা দেন, শুধু নামাজ পড়ে। এমনি করে করে রাতটা একেবারেই শেষ প্রান্তে চলে গেছে। হে দোস্ত, খেয়াল করে দেখুন, একেবারেই ফজরের সময় হওয়ার আর বেশি সময় বাকি। এমন সময় গোলাম নামাজ শেষ করে এবার হাত তুলে দোয়া করেন। কার কাছে? মহব্বতের সাথে বলেন, কার কাছে? বান্দার চাহিদা অতি দ্রুততম সময়ের ভিতরে কে পূরণ করতে পারেন? ও মুসলমান, ভালো করে শব্দগুলো খেয়াল করবেন। গোলাম মালিকের দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ ও মালিক, দুনিয়ার জীবনে তুমি আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছ। আবারও বলছি, খেয়াল করে শোনেন। গোলাম দোয়া করে, আল্লাহ দুনিয়ার জীবনে তুমি আমাকে একজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছ, এই জন্য সারাটা দিন তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না। আল্লাহু আকবার চিৎকার দিয়ে গান। সারা রাত কি করে? কথা বলে, সারা রাত কি করে? নামাজ পড়ে, এরপরও দোয়া করে, কান্দে, আল্লাহ আরেকজন মালিকের অধীনস্থ করে দিয়ে রেখেছ, এই জন্য সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না। আওয়াজ করে জবাব দিতে হবে, ওই গোলামের নামাজের সেজদার ভিতরে মজা নাই। এদিকে একটু কম বলে, মজা নাই।
ও মুসলমান, ও মুসলমান, তাই আসুন বলছি গোলাম সারা রাত নামাজ পড়ার পরেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারাটা দিন তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না, কারণ আমাকে আরেকজন মালিকের অধীনস্থ বানায়া দিয়েছো। হে মালিক, রাতের বেলায় তোমার দরবারে হাজিরা দেই, এরপরেও শর্ত হলো প্রত্যেক রাতের বিনিময়ে আমার মালিকরে একটি করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে। আল্লাহ, আমার কাছে স্বর্ণের কোনো ভান্ডার নাই, আমার কাছে স্বর্ণের কোনো খনি নাই। ও মালিক, আজকের রাতের বিনিময়ে আমার মালিকরে যে স্বর্ণ মুদ্রাটি দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমি পিছন দিক থেকে তাকায়া দেখি আমার গোলামের মোনাজাত এখনো শেষ হয় নাই, কিন্তু আমার গোলামের হাতে স্বর্ণ মুদ্রা হাজির হয়ে গেছে। হে মুসলমান, আওয়াজ করে বলেন, এত অল্প সময়ের ভিতরে বান্দার চাহিদা পূরণ করার একমাত্র ক্ষমতা কার? ও বন্ধুরা, সব ক্ষমতার একমাত্র মালিক আমার। বন্ধুরা, আরো কম সময়েও আমার আল্লাহ পারেননি না পারেন না? আরো কম, আমি আপনি যত কমের চিন্তা করতে পারি এর চেয়েও কম সময়ে আমার আল্লাহ পারেন। আমার বন্ধুরা, বুড়া বয়সে জাকারিয়া আলাইহিস সালাম ছেলে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, মারিয়ামকে যদি আনসিজনের ফল দিয়ে তুমি রিজিক দিতে পারো, আমি বুড়া জাকারিয়াকে তুমি সন্তান দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে গিয়েছে। ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সুসংবাদ, ও জাকারিয়া পয়গম্বর সন্তানের জন্য দরখাস্ত দিছিলেন? বলে হ্যাঁ দিছিলাম। আরে মেয়েটা বুঝানোর জন্য বলছি, নামাজের ভিতরে সন্তানের জন্য দরখাস্ত দিছিলেন, দরখাস্ত মঞ্জুর হয়েছে। আল্লাহ আপনাকে ছেলে দিবেন, নাম হবে ইয়াহইয়া। এর আগে পৃথিবীতে ইয়াহইয়া নামের আর কোনো মানুষ ছিল না, কোনো মানুষের নাম ইয়াহইয়া রাখা হয় নাই। আপনার ছেলের অনেকগুলো কোয়ালিটি হবে, এর মধ্যে আপনার সবচেয়ে বড় কোয়ালিটি, আপনি যেমন নবী আপনার ছেলেও হবেন নবী। ও ভাইরা, ও বন্ধুরা, স্বর্ণ মুদ্রা হাতে হাজির, স্বর্ণ মুদ্রা হাতে হাজির। মালিক আল্লাহ, আল্লাহু আকবার। আমার গোলাম রে কবে এটা বলে চোর, আসলে তো আমার গোলাম চোর না রে। এই যারা বলছে এরা নিজেরা মাশাআল্লাহ একটু অনেক সচেতন হয়েছেন বলে মনে হইতেছে। এখন এই এতক্ষণে গিয়া আপনাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন। এবার বুঝতে পারছেন যে আমার কতক্ষণ লাগছে, গামাই গেছি। হাসবেন না মুহতারাম হাজিরিন, বলছিলাম স্বর্ণ মুদ্রা হাতে হাজির। মালিক আল্লাহু আকবার। আমার গোলাম এই বেটা দিয়ে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর এর বিরুদ্ধে অভিযোগ এসে কাফনের কাপড় চুরি করে। আরে শয়তানের দল, এর ওই সুর কথা কয় না, গোলাম না হেরা, বলেন না গোলাম না হেরা। এই মুসলমান, মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আমরা আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহ আমরা আল্লাহর গোলাম। নাফরমানি করতে গেলেও কলিজাটা কাঁপে আমার বন্ধুরা। অতএব মুসলমান সন্ত্রাসী হতে পারে না, সন্ত্রাসী হেরা। হেরা কারা এটা জিগাইলে কমুনে, নইলে দরকার নেই, কথা কয় না। কেউ যদি জিগায় বলে হেরা কারা, তখন উত্তর দিব এর আগে দেওয়ার দরকার নাই। মুসলমান সন্ত্রাসী না, সন্ত্রাসী বলেন সন্ত্রাসী। আমার ভাইয়েরা এখন কল্লারি আমি কি কল, এই গোলামের বিষয় নিয়ে আসলে আমি ভাড়া দিবার লাগে। যা ওইবার হইছে, মান সম্মান যাইব। এখন গোলাম একলা একলা যাক, আমি এখানে বসে থাকি।
হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তারিখে মাশায়েখে চিশতিয়া তরিকার পীর মাশায়েখদের ইতিহাস। তারপরে পীর মাশায়েখ অনেকে মানে না, বুঝেন না? বাংলা মুহাদ্দিস আছে না কিছু? হ্যাঁ, বাংলাদেশে কিছু বাংলা মুহাদ্দিস আছে, আলিফ বা তাসা ঠিক করে কইতারে না, হে বুখারী শরীফের হাওলা মার, দলিল মারে। বুখারী ওই তোর দাদা নি দেখছ রে বুখারী শরীফ কোনদিন? পাঁচটা কিতাবের ভিতরে যদি বুখারী শরীফ রেখে দেওয়া খুঁজে বাইর করে আনতে পারবি নিজে, এটার নাম বুখারী শরীফ? ভাইরা আসো, এখন ওই কিতাবের ভিতরে হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালিক যা হইবার হইছে, মান সম্মান আর হারায়া লাভ নাই, গোলাম একা যাক, আমি পরে যাব। বসে রইছে, গোলাম চলে গেছে, বসে রইছে, গোলাম চলে গেছে। আমার ভাইরা এবার সূর্য উঠছে, রাস্তাঘাট পরিষ্কার, বাড়িঘর পরিষ্কার, সব পরিষ্কার। এখন ডাইনে বামে সামনে পিছনে যেই দিকেই তাকা, কোন জায়গা চিনে তো না, ওই জীবনে কোনোদিন দেখছে মানুষও চিনে না। কোথায় আসলাম? সাদারাই থেকে গেলে কই গেলাম? যাওয়া গেলাম না কৈতক গেলাম, না হইলে একেবারে আরো আগে গেলে দারোয়ান গেলাম, না হইলে গোবিন্দগঞ্জ গেলাম, না হয় সাতক গেলাম, এদিক দিয়ে না সুনামগঞ্জ গেলাম, তাও তো কিছু চিনবার কথা। আমার ভাইয়েরা এখন নিরুপায় হয়ে জিগা, ভাই এটা কোন জায়গা? হিলা ঘুরাইয়া জিগা, আমরের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি অমুক কানে। এত দূর আপনি কেমনে আসলেন? কত দূর এসেছি? এখান থেকে যদি আপনাকে বাড়িতে যাইতে হয় 2 বছর সময় লাগবে। কয়দিন? 2 বছর সময় লাগবে। এখন পকেটে টাকা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, খাবারের কোনো কিছু নাই। এমন লোকটা যদি শুনে 2 বছর লাগবে বাড়িতে যাইতে হঠাৎ, তাহলে স্ট্রোক করে মরার ওই কথা। মরছে না যে, এটা আল্লাহর দয়া। এখন তো আমারে কোন পাপে ধরছিল, আমি কেন হয়েছিলাম গোলাম রে পাহারা দেওয়ার লাগে? এখন কি হবে? আল্লাহ 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 আল্লাহ। বিপদে পড়লে নাস্তিকেও কো আল্লাহ, কথা কয় না? ওই যারা নাস্তিক, কোরআন মানে না, কোরআন বিশ্বাস করে না, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কথা কয় না? বিপদে বললে আল্লাহরে ডাকে। যার 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 মনে বড়, যাদের মনে বড় জ্বালা, পাহাড়ে আগে গান হইতো গ্রামে গ্রামে, এখন আর গান হয় না, খালি ওয়াজ। তুই বললে তোর কানের কাছে গিয়ে কেউ যদি গান গা, তুই তো এটা পছন্দ করবে না। মরার সময় তো ঠিক মোল্লা নিয়ে কত খতম করে। শাহানে জাহাঁ ফখর সে রাখতে थे सर में ताज, कब्र में ओ सोराए अलहम्दु की मोहताज, कब्र में ओ सोराए अलहम्दु की मोहताज। দুনিয়ার যত বড় রাজা বাদশাহী হোক না কেন, গর্ব অহংকার করে মাথায় মুকুট পরিধান করেছিল, কিন্তু কবরে গেলে ওই লোকটা ও সূরা ফাতিহার মুখাপেক্ষী। কবরে গেলে ওই লোকটা ও সূরা ফাতিহার মুখাপেক্ষী। আমার বন্ধুরা, সায়েন্স টেকনোলজিতে এমন কোন জিনিস নাই যা দিয়ে কবরবাসীর কোনো উপকার করা যায়। কথা কনা, কথা কনা। সায়েন্স টেকনোলজিতে এমন কোন জিনিস নাই যা দিয়ে কবরবাসীর কোনো উপকার করা যায়। এই জন্যে অমুসলিমের বাচ্চারা বড় বড় নেতাদের কবরের পাশে গিয়ে কয়, আমরা আমাদের শ্রদ্ধেয় অমুক নেতার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করব। কারণ এর কাছে কোনো পুঁজি নাই নাই নাই। এখন আমরা দেশের লোকেরা কয় নীরব, কি সুন্দর লাগে। এই জন্য আমরা দেশের কিছু কিছু কয়, আমরাও আমাদের নেতার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করিব। আমাদের কিশোরগঞ্জে মাওলানা আব্দুর রহমান জামি সাহেব তখন বলতেন, ওই গাদা, হ্যাঁ না ময়রা মুখ বন্ধ হয়েছে, তুই জিতা থেকে মুখ বন্ধ করলে কেন? তো মরে গেছে, মুখ বন্ধ, তোর জীবিত, তোর মুখ বন্ধ হবে কেন? 1 মিনিট সময়ের ভিতরে সূরা ইখলাস কমপক্ষে 6 বার তেলাওয়াত করা যায়। কয়বার? এটা ওই বুড়া মিয়ার দিকে
দিকে চাইয়া কইছি, আমার দিকে না। আমি আল্লাহর রহমতে গড়ির কাটা ধরে হিসাব করে মিলাইয়া হইরা দেখছি 12 বার ভরতে পারি আল্লাহর রহমতে। আমি অর্ধেক করে বলছি, কারণ আমারটার মতো এমন স্পিড তো সবার নাও থাকতে পারে, এই জন্য কমায় 50% লেস। দেখেন না ট্যাবলেট বেশি একেবারে সমান ভাগে 2 ভাগ করে 1 ভাগ ছেড়ে দিলাম কোম্পানির প্রচারের জন্য। আমি অর্ধেক করে মুরব্বীদের দিকে তাকায়া আমি অর্ধেক করে বলছি, 1 মিনিটে সূরা ইখলাস 6 বার পড়া যায়। এবার আপনারা বলেন 6 বার পড়লে 2 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এবার যদি 100 জন মানুষ সেই কবরের পাশে থাকে তাহলে খতম হয় কয়টা? বলেন 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 তো 200। 1 মিনিটের ভিতরে আমরা মুসলমান 100 জন মানুষ কবর জিয়ারতে গেলে 1 মিনিটের ভিতরে আমাদের মরহুম মুসলমানকে 200 খতম কোরআনের সওয়াব হাদিয়া দিতে পারি। তা না করে ওই ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের অনুসরণে কবরের পাশে গিয়ে 1 মিনিট নীরব থাকিব গাদা। আমি বলি তাদের কাছে কোনো কিছু দেওয়ার মতো নাই, আমাদের কাছে আল্লাহর কালাম কোরআন আছে, যা উপর থেকে পড়লে কবরের ভিতরে গিয়ে পৌঁছে যায়। এটার নাম কোরআন। পড়বে আমেরিকা, বাংলাদেশে পড়বেন, আমেরিকার কবরে খালি মনে মনে লাইনটা লাগাই দিলে বোঝা আল্লাহ অমুক কবরে, পড়বেন চলে যাবে, পড়বেন চলে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মেয়ে টেলিফোনে ফু দিলে ও রোগী ভালো হয়। হ্যাঁ কি কি বলেন? মোবাইলে মোবাইলে। আরে আল্লাহর রহমতে আমি নিজেও কত ফু দিছি, কাজও হইছে আল্লাহর রহমতে একেবারে। আর বাংলাদেশে এমন লোক এমন বুজুর্গ ছিলেন যারা এখানে বাংলাদেশে লন্ডনে হয়ে যাবে তা মা গো বাবা গো কইতাছে দর ফেটটা দর আমি ফু দিতেছি, দিছে বাংলাদেশ থেকে ফু মোবাইলে, লন্ডনের ফেটের ব্যথা ভালো হয়ে গেছে। পণ্ডিতি দেখা হ্যাঁ পারলে লন্ডনে একটা ইনজেকশন দিয়ে বাংলাদেশের রোগী ভালো করো। কথা কয় না, পারলে বাউ করো, বলে লন্ডনে কলা গাছে মারবো ইনজেকশন, তোর পেট ব্যথা ভালো হয়ে যাবো গা, পারলে দেখাও আরো জোরে। আমার বন্ধুরা এমন কোন নমুনা নাই, কিন্তু কম হইলেও এমন নমুনা আছে বাংলাদেশে ফু দিছে ওইখানে রোগ ভালো হয়েছে। আমার বন্ধুরা হইতে পারেনি না পারে না? তো কোরআন 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 এখানে জমিনের উপরে তেলাওয়াত করবে, সওয়াব কবরে পৌঁছবে, তেলাওয়াত করবে জমিনে, আর তার ফায়দা লাভ করবে কবরের বাসিন্দা। এই জন্যে আমার বন্ধুরা আমরা কবরের পাশে গিয়ে নীরব থাকবো না, কোরআনের তেলাওয়াতে সরব থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ আমিও আর বেশি না, মোটামুটি অনেক সময় হয়ে গেছে আমার ভাইয়েরা, এই জন্য আর বেশি না আমি আমার কথাটাকে শেষ করতে চাই। মনে আসেনি আপনাদের বিপদে বললে কথা, বিপদে বললে وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। ও বন্ধুরা, যখন নদীর মাঝখানে নৌকা চলে, ঢেউ উঠছে, তখন কথা না এই আমি তো মাঝে মাঝে এরকম শুনাই, অনেক বছর আগে তো মালয়েশিয়াতে গেছি, অল্প দিনের 1 সপ্তাহের সফর, ওই 2-1টা ছোটখাটো প্রোগ্রাম ছিল আর কি, বেশি বড় না। গেলাম একটু ঘুরে ঘুরে আসি। যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ঢাকা থেকে যখন বিমান উঠবে তখন ঘোষণা দিতে আছে, মানে দরজা টরজা লাগছে, রানওয়ের দিকে যা এমনি ঘোষণা হইতেছে, লেডিস একজনে করছে, সম্মানিত যাত্রীবৃন্দ আমি অমক ক্যাপ্টেন শাহানা ও তার ক্রুদের পক্ষ থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মানে এবারও মুখস্থ হয়ে গেছে, কথা বলছেন না, স্বাগত জানাচ্ছি। আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে 38,000 ফুট উচ্চতায় উড়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব ইনশাআল্লাহ। সিট বেল্ট বেঁধে রাখুন, এই করুন সেই করুন, অমুক 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 কিছু নসিহত আছে না, এই নসিহত গুলো করছে। এবার বিমান রানওয়েতে গেছে, দৌড় দিয়ে উঠছে, যখন সোজা হয়েছে তখন বুঝলাম 38,000 ফুট উপরে আইছে। মনে মনে কই ভালোই তো,
খারাপ তো না। 1 ঘন্টা বিমান চলার পরে এখন এরকম করে বিমান ক্রু যারা ছিল এখন কেবিন ক্রু তারা দৌড়াদৌড়ি শুরু করছে, আর মাইকে ঘোষণা হচ্ছে সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। আল্লাহ এমন লার আমারে ঢেউ বাড়ি দিলে নৌকা এমন লড়ে না, বিমান এইভাবে লড়ে। সুবহানাল্লাহ। আর আমি বসি ডানার কাছে, আমার সিটে জানালার দিয়ে দেখা যায় ডানার। আমি আল্লাহ কোন সময় জানি বুঝেন নাই, এমন ঘোষণা শুনলে কলিজাত ফানি থাকবার কথা, শুকাইয়া গেছে সব একবারে। আমি আল্লাহ 38,000 ফুট উপরে যদি বিমান ক্র্যাশ হয়, তাহলে আপনি যদি চিন্তা করেন সাদারাই মাদ্রাসার মাঠে ফইরা মরবেন, তাহলে চিন্তা ভুল হইব। আপনি ফইরা মরা লাগবে না, মইরাই পড়তে পারবেন। এখন আমি কই আল্লাহ কি করা, এখন দোয়া পড়া ছাড়া তো আর কোনো কিছু করার নাই। এখন যা দোয়া জানি সেই দোয়াগুলো পড়তে আছি, এই দোয়াগুলো পড়তেছি। আর হঠাৎ করে কেন জানি আমার মনে হয়েছে, আরে এই দুনিয়াতে এই জমিনে কত যুবক রাস্তা দিয়ে হাঁটে, শরীর নাচায় আর আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এরা বলে কেউ বাঁচাইতে পারবে না, হে মরে যাবে। মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে পূর্ব দিকে, এখানে কোনো বুড়া মানুষ নাই, সব ইয়াং। কারণ বাংলা পশ্চিম দিকে তো যায় বুড়ারা, বুড়ারা যায় পশ্চিমে, পূবে দিয়ে তো যায় পূর্ব দিকে। অতএব এখানে সব জোয়ার প্যাসেঞ্জার যারা ছিল সবাই ইয়াং। আমি এবার দেখি এই গান নিয়ে কেউ গায়, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ। চেহারার দিকে তাকাইয়া দেখি, আমি দোয়া নিজেও পড়ি, ভয় তো আমারও আছে, এরপর ডাইনে বা এমনি 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 একটু ছায়া দেখি, একজনের চেহারার মধ্যে কোনো গেলেজ নাই, সব গেলেজ শেষ। আমার দিকে আমি মনে মনে সব যেখানে অচল, আমার আল্লাহর নাম আবার আল্লাহর কালাম সেখানেও সচল। সব যেখানে অচল, আমার আল্লাহর নাম সেখানেও। পানির নিচেও, পানির নিচেও আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? হ্যাঁ, পানির ভিতরে, মাছের পেটের ভিতরে। ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের পেটের ভিতরে, আর এখানে ইউনূস আলাইহিস সালাম কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ, ওই বলেন না তুমি ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মা আল্লাহর দরবারে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ কা ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকেও টেনশন মুক্ত করলাম, মাছের পেট থেকে নাজাত দিলাম। বন্ধুরা একটু আওয়াজ করে বলুন, একটু আওয়াজ করে বলুন, আমার দুনিয়ার সকল সায়েন্স টেকনোলজি যেখানে বিকম, সেখানে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর কালাম সচল। আল্লাহু আকবার। আরে আমি সময় বেশি নিয়ে নিতেছি, আর বেশি নেওয়া যাবে না। বন্ধুরা, বন্ধুরা সুসংবাদ আছে। হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত সিরাজগঞ্জি দামাত বারাকাতুহুম মাদ্রাসার অফিসে আয়েশা রিজার্ভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন খালি একটু চাটা খাই আর রেস্ট নিয়ে যন্ত্রটা একটু দাঁড়ায় লোক কথা না, একটু ধারায় আনে, ধার দূর দিয়া আসলে যেন একেবারে ইচ্ছা তালে কি করতে পারে। আর বলবো না ভাইরা, আসুন, স্মরণ আছে, স্মরণ আছে। বিপদে বললে, বিপদে বললে, বিপদে বললে
এই বিপদে বললে আল্লাহর নাম, বিপদ গেলে কার আল্লাহর নাম নাই, এটা প্রকৃত মুসলমান না। প্রকৃত ইমানদার যে সুদিনে দুর্দিনে খাইলে না খাইলে, দিনে রাত্রে সূর্যের তাপে ছায়াতে আকাশে সাগরের তলে সব সময় বলবে কি? বলবে কি? আমার ভাইয়েরা, আমি এটাই বলে শেষ করতে চাই। এবার 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 উনি খালি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তো দয়ালু। ইলহাম হয়েছে আব্দুল ওয়াহিদ, সন্ধ্যা হলে গোলাম আবার এখানে আসবে, টেনশনের এত কারণ কি? আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, টেনশনের কারণ কি? সন্ধ্যা হলে গোলাম আবার আসবে। আল্লাহু আকবার কোন। এবার তিনি অপেক্ষা করে বসে আছেন। আমার বন্ধুরা, সন্ধ্যা যখন হয়েছে, গোলাম আবার এখানে যথারীতি হাজির, নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিয়েছে। আর জোরে, আর একটু জোরে নামাজ আরম্ভ করে দিয়েছে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমিও পিছন দিক দিয়ে পাহারার জন্য বসে গেলাম। আজকেও দেখি শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, নামাজই পড়ে, নামাজই পড়ে। শেষ রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ আজকের রাতের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রাটি দেওয়া লাগবে, স্বর্ণ মুদ্রাটা দয়া করে আমাকে দিয়ে দাও। এবার তিনি তাকায়া দেখেন, আজকেও গোলামের মোনাজাত শেষ হওয়ার আগে আগে গোলামের হাতে স্বর্ণ মুদ্রা হাজির হয়ে গেছে। ও মুসলমান, স্বর্ণ মুদ্রা পাইয়া গোলাম এবার বাড়ির দিকে যখন রওনা করেছে, শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, আমিও পিছন দিকে হাঁটতে শুরু করলাম, পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলাম। ও দুনিয়ার মানুষেরা, আগের রাত্রিতে যতক্ষণ হেঁটে আমি এখানে এসেছিলাম, আজকেও ঠিক ততক্ষণ হাঁটার পরে দেখতে পাইলাম 2 বছরের রাস্তা অতিক্রম করে আমি আমার বাড়িতে হাজির হয়ে গেছি। হে বন্ধুরা, একটু আওয়াজ করে বলেন, এই গোলামের জীবনে শান্তি নাই? তাহলে জবান বন্ধ থাকবে না, শান্তি নাই। ও বন্ধুরা, এটা তো মালিকের কোনো খবর, এটা যে কোন শান্তি কোথায় আছে, কি মজা, এটা দুনিয়াদারদের খবরও নাই। এই জন্য কাফের বেঈমানরা বুঝেও না। আমরা ইমানদারেরা এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি দ্বীনেরা কোন আরামটা অনুভব করে, এটা দুনিয়ার কাফের বেঈমানেরা বুঝেও। আমার ভাইয়েরা, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, ঈমানদার পুরুষ হোক আর মহিলা হোক, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব। অপবিত্র জীবন কোনোদিন শান্তির হবে না। আমার বন্ধুরা, এই জয় আসুন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অশান্তি, ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক ভাবে অশান্তি। গুনাহ সারা দুনিয়া ভরপুর হয়ে গিয়েছে, সারা দুনিয়া এখন পাপাচারে ভরপুর হয়ে গিয়েছে। অশান্তি এই জন্য দূর হয় না। ও বন্ধুরা, আমরা বলতে চাই, কোরআন ও হাদিসে বর্ণিত যেই কাজগুলো গুনাহ, এই কাজগুলো বন্ধ করে দাও, আর যেই কাজগুলো সওয়াবের, এই কাজগুলো সবাইকে করতে বলা হোক। গুনাহ যদি ছেড়ে দেয়, নেক আমল যদি করা শুরু করে, একদিনের ভিতরে আল্লাহর দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমার বন্ধুরা, তাই আসুন, কথা আমি আর আগে বাড়াবো না। আল্লাহর হস্তে দয়া করে যে যেখানে আছেন, বাইরে ভিতরে, দাঁড়ানো উবানো বসা যা আছেন, কেউ এখন থেকে আর কোনো দিক মুখ করতে পারবেন না, নড়তেও পারবেন না। আপনার নড়ার দ্বারা, আপনার উঠার দ্বারা যদি মজলিস ভাঙ্গে, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে বিনয়ের সাথে মাদ্রাসার জন্য কয়েকটা